ফুটবল বিশ্বে একটা কথাই প্রচলিত আছে, বাকি বিশ্ব ডিফেন্স করতে শেখে আর ব্রাজিল জন্মায় গোল করার জন্য। আর 2026 বিশ্বকাপের জন্য সেলেসাও বস কার্লো অ্যানচেলত্তি যে অ্যাটাকিং লাইন আপ ঘোষণা করেছেন তা দেখে প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা রাফিনা, কিংবা ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে ফেরা কিং নেইমার, কাকে ছেড়ে কাকে খেলাবেন অ্যানচেলত্তি? রিচার্লিসন বা এস্তেভাওয়ের মতো তারকারা স্কোয়াডে জায়গাই পাননি। আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের এই অবিশ্বাস্য অ্যাটাকিং লাইনের ট্র্যাক রেকর্ড, রিসেন্ট ফর্ম এবং ট্যাকটিক্যাল স্ট্রেংথ নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণের মূল দুই স্তম্ভ উইংয়ে খেলছেন। বাম পাশে আছেন ভিনিসিয়াস জুনিয়র। কার্লো অ্যানচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে একাধিক ট্রফি জেতা ভিনি এখন বিশ্বের অন্যতম সেরা এলিয়ান। গতি, ওয়ান অন ওয়ান ড্রিবলিং আর বিগ ম্যাচে গোল করার অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড তাকে এই দলের অটো চয়েস বানিয়েছে। আর তার ব্যাকআপ হিসেবে আর্সেনালের গ্যাব্রিয়াল মার্তিনেল্লি থাকা মানে বাম উইং পুরো সর্টেড। অন্যদিকে ডান উইংয়ে আছেন রাফিনা। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় এই মৌসুমে তিনি ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। গোল করা, অ্যাসিস্ট করা এবং হাই প্রেসিং ফুটবল সবকিছুতেই রাফিনা এখন এক নম্বর। রিয়াল মাদ্রিদের রদ্রিগো ইনজুরির কারণে মিস করায় ডান উইংয়ের পুরো দায়িত্ব থাকবে রাফিনার কাঁধেই। এবারের স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বড় আলোচনা ছিল একজনকে নিয়ে, তিনি নেইমার জুনিয়র। সাবেক বার্সা ও পিএসজি তারকা, যিনি এখন খেলছেন সান্তোসে। তিনি বিশ্বকাপে খেলার মতো ফিট কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু অ্যানচেলত্তি তার অভিজ্ঞতার ওপর পূর্ণ ভরসা রেখেছেন। জোয়াও পেড্রো বা আন্তোনির মতো তরুণদের বাদ দিয়ে নেইমারকে দলে নেওয়া হয়েছে। নেইমারের ক্যারিয়ার রেকর্ড, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ওপর একটা মানসিক চাপ। পাশাপাশি ফুটবল বিশ্বের নজর থাকবে 17-18 বছর বয়সী বিস্ময় বালক এনরিকের ওপর। রিয়াল মাদ্রিদ থেকে জানুয়ারিতে লোনে ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে গিয়ে দারুণ পারফর্ম করেছেন এই তরুণ তুর্কি। তার ফিজিক্যালিটি এবং বক্সের ভেতর ক্লিনিক্যাল ফিনিশিং তাকে ব্রাজিলের ফিউচার সুপারস্টার হিসেবে প্রমাণ করেছে। ব্রাজিলের স্ট্রাইকার বা প্রথাগত নাম্বার 9 পজিশন নিয়ে গত কয়েক বছর ধরে যে হাহাকার ছিল তা এবার ঘুচতে পারে। প্রধান স্ট্রাইকার হিসেবে লড়াই হবে দুজনের মধ্যে। ম্যাথিউস কুনিয়া, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলা কুনিয়া তার চমৎকার ওয়ার্ক রেট এবং লিঙ্ক আপ প্লের জন্য অ্যানচেলত্তির সিস্টেমে দারুণ ফিট হতে পারেন। 2. ইগর থিয়াগো, ব্রেন্টফোর্ডের এই স্ট্রাইকার বক্সের ভেতর দারুণ। ফিজিক্যাল ফুটবল এবং এরিয়াল ব্যাটেলে তিনি বেশ দক্ষ। এছাড়াও স্কোয়াডে আছেন বোর্নমাউথের রায়ান এবং জেনিতের লুইস হেনরিকে, যা ব্রাজিলের বেঞ্চ স্ট্রেংথকেও আরও গভীরতা দিয়েছে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও, যা কিছুটা হলেও অন্যান্য প্রতিপক্ষের জন্য স্বস্তি। এই অ্যাটাকিং লাইনের আসল শক্তি কোথায়? ভার্সাটিলিটি বা বহুমুখিতা। ব্রাজিলের এই লাইনে গতির অভাব নেই, কারণ ভিনি মার্তিনেলি আছেন। ক্রিয়েটিভিটির অভাব নেই, কারণ নেইমার, রাফিনা আছেন এবং ফিজিক্যাল স্ট্রাইকারও আছে, কুনিয়া, থিয়াগো। একই সাথে অ্যানচেলত্তি ফ্যাক্টর। কোচ কার্লো অ্যানচেলত্তি ভিনিসিয়াস এবং এনরিককে খুব ভালো করে চেনেন। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের থেকে কিভাবে সেরাটা বের করতে হয় তা তিনি জানেন। যদি নেইমার ও রাফিনাকে এই সিস্টেমে জুড়তে পারেন, তবে এই আক্রমণ ভাগকে আটকানো অসম্ভব। তো বন্ধুরা, ভিনিসিয়াস, রাফিনা, নেইমার আর এনরিক, কাকে রেখে কাকে খেলানো উচিত অ্যানচেলত্তির? আপনার মতে ব্রাজিলের বেস্ট অ্যাটাকিং কম্বিনেশন বা 3 ফ্রন্ট কেমন হওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।